আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের জন্য আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দেখাতে যাচ্ছি আপনাদের টিউলিপ গার্ডেন। আজকে আমরা একটি ফার্মে চলে আসছি এবং এই ফার্মের এনভায়রনমেন্ট আপনাদের সাথে একটু শেয়ার করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আমরা লং আইল্যান্ডে চলে আসছি টিউলিপ গার্ডেনে অথবা ফার্মে বলতে পারেন। তো এখানে বিশাল জায়গা জুড়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই জায়গাতে আসলে মনে হয় শহর থেকে অনেক দূরে একটা গ্রামে আমরা চলে এসেছি, যেখানে মাটির গন্ধ মিলে। আর এই টিউলিপ ফুলে নানান ধরনের কালার থাকে। তো এই কালারের জন্য আরও বেশি 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 ভালো লাগে টিউলিপ গার্ডেন। এখানে মাঝে মাঝে পিকচার তোলার জন্য নানান উপকরণ দেওয়া আছে। এখানে চেয়ার দেওয়া ছিল। তো আমার মেয়ে হাঁটার জন্য ভালো একটা স্পেস পেলো এবং হাঁটতেও অনেক আনন্দ পায়। যেখানে যায় বাইরে গেলেও দৌড়াতে থাকে শুধু, মানে কোন দিকে গাড়ি কোন দিকে কী সেটা আসলে ও বোঝে না। তো ফুল থেকে তো আরও অবাক, মানে দৌড়াতে 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 ওর সাথে কষ্টের কোনো শেষ নাই। যত বেশি স্পেস পাবে তত আরও বেশি দৌড়াবে। তো আমিও ভাবছিলাম যে এখানে গাড়ি ঘোড়া নেই, যত ইচ্ছা তত দৌড়াতে থাকুক। এখন শেষ সময় চলে আসছে এবং অন্য পাশে আরও টিউলিপ ফুল ছিল। তো এখানকার এগুলো নতুন আবার রোপণ করা হয়েছিল। এর অপর পাশে দেখা যাইতেছিল যে আরও অনেকটা টিউলিপ ছিল। এখানে নানান কালারের ফুল আছে এবং পাশে বাচ্চাদের জন্য পার্কেরও ব্যবস্থা আছে। পার্ক আছে এখানে। আর এখানে একটা গাড়ি দেখা যাইতেছে, ওটা পিকচারের জন্য রেখে দিয়েছে ওরা। দেখা যায় যে বাচ্চাদের দৌড়ে বেড়ানোর যে আনন্দটা এখানে আসলে ওটা আসলে মিলে, যে বাচ্চাদের দৌড়ানো খেলানো স্পেস থাকে অনেকটা। আর এই লং আইল্যান্ডের বিশাল ফার্মটাতে অনেক ধরনের ফুল এবং স্পেস আছে, যেখানে অনেক ধরনের ফুল আর পরবর্তীতে পাশে অনেক সবজি ক্ষেত করা হয়। তো যতদিন টিউলিপ ফুল আছে ততদিন তো টিউলিপ ফুল থাকবে। তো আমেরিকার অনেক জায়গা থেকেই অনেকের লোক এখানে আসে এই টিউলিপের আনন্দ উপভোগ করার জন্য এবং এই টিউলিপ ফুল দেখার জন্য। এখন টিউলিপ ফুলের লাস্ট সময় হয়ে গেছে।
অনেক ধরনের কালারের ফুল আছে এখানে, অনেক সুন্দর লাগতেছে এই জন্য। কি থেকে কি নিয়ে খেলা করবে নিয়ে ব্যস্ত আছে এখন। তো বাচ্চাদের আনন্দই সবচেয়ে বড় আনন্দ মা বাবার। যত কাছ থেকে দেখি তত বেশি ভালো লাগে। আর ছুটির দিন যদি আপনারা আসেন তো আনন্দ হলো, আর ভালো লাগলো ফ্যামিলির সাথে ঘুরতে। মেয়েটার গাড়ি চালানো হয়ে যাচ্ছে। এখানে ছোট ছোট অনেক ধরনের কালারের ঘর রয়েছে, যেখানে বাচ্চারা এসে দেখলে আনন্দ পাবে। এখন বিকেলবেলা পড়ে গেছে শেষ সময়, তো এখানে এখন ঠান্ডা লাগতেছে। মনে হচ্ছে এবছর ঠান্ডা যাচ্ছে না, এরকমই অবস্থা। তো সব সব বছর দেখা যায় যে এই টাইমে অনেক গরম পড়ে যায়। তো এই বছর দেখা যাচ্ছে যে এই ঠান্ডা এই গরমে এই অবস্থা। তো কখনো কখনো গরম আবার কখনো কখনো ঠান্ডা। এই জায়গাতে কিছু পশু আছে, যেমন গাধা, তারপর ছাগল, ময়ূর পাখি, এরকমই কিছু প্রাণী আছে এখানে। ল্যাম্পও আছে, মানে মেয়েরা। টিউলিপ হচ্ছে সাধারণত বিদেশি ফুল। ধারণা করা হয় এই ফুলটি প্রথম নেদারল্যান্ডে চাষ করা হতো। ধারণা করা হয় এটি 1600 শতাব্দী থেকে পৃথিবীতে চাষ করে আসছে। প্রকৃতপক্ষে টিউলিপ ফুল অটোমান সাম্রাজ্যের সময় থেকে বেশ পরিচিত। তবে শুধু নেদারল্যান্ডস নয়, এর পাশাপাশি মধ্যপ্রাচ্য, ইরান, আফগানিস্তান এবং চীনেও এই ফুল প্রাকৃতিকভাবে ফুটতে দেখা যায়। এখন এই বিদেশি এই ফুল বাংলাদেশেও চাষ করা হচ্ছে। এই ফুলটি মূলত বসন্তকালীন একটি ফুল। টিউলিপ ফুলের পাতার রং নীলাভ সবুজ, ঠিক সবুজও না, আর একটু নীলচে ভাব থাকে এই পাতার মাঝে। এই ফুলটির জন্ম হয় মুকুল থেকে। সারা বিশ্বে টিউলিপ 150 প্রজাতির আছে। এমনকি এই ফুলের মাঝেও আছে নানা বৈচিত্র্য কালারের মাঝে লাল, কমলা, হলুদ, গোলাপি, সাদা, আরও অনেক রঙের এই টিউলিপ ফুলের কালার রয়েছে। তো ভিন্ন ভিন্ন দেশে টিউলিপ ফুল ভিন্ন ভিন্ন নামেও পরিচিত থাকে। টিউলিপ ফুল ইরানে এবং তুরস্কে লালে নামে পরিচিত। তো এই ইরানের লাল টিউলিপ ফুল ভালোবাসার প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়, এবং হলুদ টিউলিপকে আবার ইরানিরা বন্ধুত্ব এবং আনন্দ এই দুইটা ভাবে প্রতীক হিসেবে মনে করেন। সাদা টিউলিপ হলো শান্তির প্রতীক, আর বেগুনি হলো আভিজাত্যের নিদর্শন, এবং কালো টিউলিপ হলো রহস্যের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। তো টিউলিপ ফুল দেখতে যেমন সুন্দর, তেমনি ব্যবসা এবং বাণিজ্যের জন্য এটি লক্ষ লক্ষ মানুষের
কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে। আমেরিকানরা টিউলিপ ফুল অনেক পছন্দ করে এবং নানান কালারের জন্য নানান ধরনের সৌন্দর্য এটাতে ফুটে ওঠে, তাই সবার ভালো লাগে। আর যতবার টিউলিপ গার্ডেনে আসবেন মনটা আরও সুন্দর হয়ে যাবে এবং ভালো লাগবে। যারা যারা আসছেন তারা তো আসছেনই, আর যারা আসেন নাই যদি আমেরিকায় থাকেন তাহলে যে কোনো টিউলিপ গার্ডেনে এসে দেখে যেতে পারেন, মনটা আসলে ভালো হয়ে যাবে। আর আমাদের বাংলাদেশেও টিউলিপের অনেক বাণিজ্যিক কর্মসংস্থান হয়েছে। তা ব্লগটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে আপনাদের আমাদের সাথে থাকবেন আর উৎসাহ দিয়ে যাবেন নেক্সট কোনো ভালো কাজের জন্য, ভালো ভালো যে জায়গা দেখানোর জন্য। ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে এবং কথা হবে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টিউলিপ গার্ডেন থেকে বের হয়ে আমরা একটু খেতে গিয়েছিলাম এবং সেখানে দেখছি হালাল মাছি ছিল, তো আমরা হালাল মাছিতে এসে খাবার খেলাম।